আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি কলকাতার সায়েন্স সিটিতে। এটা দেখতে পাচ্ছেন আয়ান আর আয়না আব্বু সামনে এগিয়ে চলেছে। এটা সায়েন্স সিটির ভিতরে ঢুকে কিছুটা গিয়ে আসুন দেখতে থাকুন। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে আমরা গিয়েছিলাম কারণ আমাদের হাতে একটা দিন ছিল আর দ্বিতীয় কোনো অপশন ছিল না যে আমরা অন্যদিন যাব। আর বৃষ্টির দিনে বর্ষাকাল বৃষ্টি তো হবে। আর এই দেখেন আয়ান একাই চলেছে ছাতা নিয়ে। রেনকোট আমাদের সাথেই ছিল কিন্তু ও বায়না করছিল ছাতা নিয়ে এভাবে একা একা হেঁটে যাবে। তো আমি বললাম ঠিক আছে। ওর আব্বুকে বললাম যে আনন্দ করতে এসছি, ঘুরতে এসছি, নিজের মতোকে ছাড়াই হোক কিছুক্ষণ। আর এভাবেও হেঁটে চলেছে টুকটুক করে। কোনদিন এভাবে যায় না একা একা, কিন্তু খুব আনন্দ পাচ্ছিল। বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে চলেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ভিতরে অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল আর সেগুলো করে নিচ্ছিল আর হাসছে, বুঝতে পারছেন আপনারা ও কতটা আনন্দে আছে। অনেক কিছু ছিল অ্যাক্টিভিটি। আসলে আয়ান 6+ বয়স ওর, ঠিক কথা, কিন্তু সবকিছু অ্যাক্টিভিটিও মানে বুঝতে পারছিল না, কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছিল আর সেগুলো খুব আনন্দ করছিল। এটা দেখতে পাচ্ছেন, এটা লাইটিং কাজ ছিল। একটা করে সুইচ ছিল এর মধ্যে বিভিন্ন কালারের, সেটা অন করা হচ্ছিল আর এর মধ্যে বিভিন্ন রকম পোজ করছিল যে যার ইচ্ছা ও একটু করে নিচ্ছিল তাদের দেখে, পরে ও করছিল। এরপরে আমরা চলে এসেছিলাম অ্যাকোয়ারিয়ামের কাছে আর বিভিন্ন রকম অ্যাকোয়ারিয়াম ছিল। আর যদি সব অ্যাকোয়ারিয়ামগুলো আমরা এখানে দেখাতে যেতাম ভিডিওর মধ্যে তাহলে পুরো টোটালি একটা ভিডিও হতো, সেটা করিনি, কিছুক্ষণ তুলে ধরেছি। আর খুব সুন্দর মাছ ছিল এর মধ্যে, দেখতে খুব ভালো লাগছিল। আমরা সকলে খুব আনন্দ করেছি, আয়নও করেছে। আর একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, এটা সামনে আসলে অনেকটাই বড় দেখাচ্ছিল, হয়তো ভিডিওর মধ্যে অতটা ভালো বোঝা যাচ্ছে না, আর দূরে গেলে একটু ছোট দেখাচ্ছিল। আর ও দেখছিল খুব, হয়তো বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা, হট করে কাছে আসছি, দূরে যাচ্ছি, কিন্তু খুব আনন্দ করছিল। এটা ছিল ভুলভুলাইয়া। আর এই যে সামনে গেট ছিল। এই আয়নার মধ্যে বিভিন্ন রকম করছিল। এই অ্যাক্টিভিটিটা ছিল যে আপনার শুধু মাথাটা দেখা যাবে আর পুরো বডিটা আপনার পা এগুলো তো দেখা যাবে না। এখানে আব্বু আরো একটু করে নিচ্ছিল, ছবি তুলে নেওয়া হচ্ছিল। এখানে খুব জেদাদি করছিল কারণ ও রোপওয়েতে উঠবে। আর এই তো উপরে রোপে, তো আমরা বলছিলাম ট্রেনের সময় আমরা এর মধ্যে চড়বো, একেবারে বাইরে বেরিয়ে যাওয়া হবে গেটের বাইরে। সেটা বুঝতে চাইছিল না, ও ভাবছে হয়তো ওকে চড়াবো না, সেই কারণে ওর কান্না। এরপর আমরা উপরে উঠে গেছিলাম। উপর থেকে নিচের দেখতে খুব সুন্দর লাগছে নিচের দৃশ্যটি, দেখতে পাচ্ছেন আপনারা। অনেকটা জায়গা দেখা যাচ্ছিল উপরে উঠে। আনন্দ বয়সেনি মোটেও, ওর তো খুব আনন্দ হচ্ছিল কারণ এটা ফার্স্ট টাইম উঠেছিল। আর ও ভাবছিল যে কিভাবে আমরা উপরে এইভাবে যাচ্ছি, ও নানাভাবে আমাদের জিজ্ঞাসা করার চেষ্টা করছিল যে কি হচ্ছে কি না হচ্ছে। ওর তো খুবই আনন্দ হচ্ছে, ভাবছিল আর একটু গেলে ভালো হয়। যখন নেমে গেছিলাম একটু হতাশ হয়েছিল, মানে দেখে বোঝা গেল যে আরেকটু চললে ভালো হতো। তো আমরা যখন যাব ইনশাল্লাহ আবার আমরা এর মধ্যে চড়াবো।
দেখতে পাচ্ছেন ও কিন্তু মোটেও বসেনি। এরপর আমরা চলে এসেছিলাম বাইরে, আয়ান আইসক্রিম খেয়ে নিচ্ছিল। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।